আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড়, তখন আবারও নারী নির্যাতনের ঘটনা ঘটল হুগলির হরিপালে। হরিপালের নগ্ন ও অচৈতন্য অবস্থায় কিশোরী ছাত্রীকে উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। হরিপালের গোপীনগর কাঠগোলার পাশে বিডিও অফিস সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে অন্ধকার একটি গলির মধ্যে স্থানীয় বাসিন্দারা ছাত্রীকে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে। স্থানীয় এক ব্যক্তি রাতে বাড়ি ফেরার পথে নাবালিকা ছাত্রীকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে নিজের স্ত্রীকে খবর দেয়। তারপর সেই মহিলা এসে পাশে পড়ে থাকা পোশাক পরিয়ে সুস্থ করার চেষ্টা করেন। জানা গিয়েছে কিশোরীর বাড়ি সিঙ্গুরের নসিবপুরে। এরপরেই হরিপাল থানায় খবর দেওয়া হয়। খবর যায় মেয়েটির বাড়িতেও। পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এই প্রসঙ্গে বাসন্তী হাঁসদা নামে স্থানীয় এক মহিলা জানান, আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসে বলছে বাড়িতে পড়ে আছে। আমরা বাড়ির গলির দিকে, হ্যাঁ বাড়ির গলির দিকে এসে আমরা ভাবছি হয়তো মেয়েটা মাথা ফাতা ঘুরে পড়ে আছে, ওই জন্য ছুটে সব দেখলাম, দেখছি উলঙ্গ অবস্থায় পড়ে আছে, প্যান্টটা এখানে পড়ে আছে আর গলিতে অন্য নিজেও গলিতে পড়ে আছে। এবার আমাদের একটা কেমন খারাপ লাগলো, সবাইকে ডাকলাম, আবার প্যান্টটা নিয়ে গিয়ে বললাম নিজেরাই পড়ে নাও, নিজে নিজে প্যান্টটা দিয়ে। জ্ঞান ফিরতে কোথায় বাড়ি বলছে নসিবপুর হালদা। এই সংবাদ সংগ্রহ করতে গেলে হরিপাল থানার পুলিশ বাধা দেয়, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় মানুষজন। তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এ বিষয়ে মিন্টু বেরা নামে স্থানীয় এক বাসিন্দা জানান, হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী, যা ক্লাস 11-এ পড়ে, নসিবপুরে খালধারে বাড়ি, তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে। আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে, এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো, কি কায়দায় নিয়ে আসা হলো, একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন। আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে, এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালেও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটলো। এবং ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম, সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো। আমরা এর বিচার চাই, এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করার এর প্রতিবাদ করব। ঘটনাস্থলে হরিপাল থানার বিশাল পুলিশের সঙ্গে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কমনাশী সেন উপস্থিত ছিলেন। তিনি জানান, আমি নিজেই ইনফ্যাক্ট আপনার এখানে সিঙ্গুরে যেখানে পিওটার কথা মেনশন আছে ওখানে থেকে তারপর আমরা আসলাম, মানে আমি নিজে আসলাম পিওতে দেখে এখানে, এবং যেরকম কমপ্লেন্ট দিয়েছে ভিক্টিমের মা ওই হিসাবেই পুরো কমপ্লেন্ট আপনার একজন মহিলা অফিসার রেকর্ড করেছে। তারপর ভিক্টিমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন, এবং যা যা মানে প্রসিজার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে। এখন ওনার ইনিশিয়াল মেডিকেল যেটা আছে ভিক্টিমের ইনিশিয়াল মেডিকেল যেটা আছে এখানে হয়েছিল ব্লক হসপিটাল, এবং এখন ওনার আরও ফার্দার যেটা মেডিকেল আছে আর ওটার জন্য চন্দননগর এসডি হসপিটাল গেছে, অ্যালং উইথ আপনার ভিক্টিমের যে গার্জেন আছে ওনাদের সাথে। অ্যান্ড আমরা অলরেডি কেস হয়ে গেছে, ইনভেস্টিগেশন হচ্ছে, একজন মহিলা অফিসারকেই দেওয়া হয়েছে। এবং আমরা খবর পেয়েছিলাম তো অনেক সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে এটা বলা হচ্ছে যে এটা একটা আপনার রেপের কেস বলা হচ্ছে, কিন্তু আমি এটা ক্ল্যারিফাই করতে চাই কি এরকম নাহি কোনো কমপ্লেন্টের এরকম কোনো রেপের আছে আপনার এলিমেন্ট আছে এখানে, বা ওরকম রেপের কোনো কমপ্লেন্টে ওরকম কিছু নেই, বা যেটা আছে যেটা আমাদের ভিক্টিম যে স্টেটমেন্ট দিয়েছে আপনার যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট ওখানে রেপের কোনো আসছে না। যেটা সেকশন আসছে যে সেকশনে কেস করা হয়েছে আপনার মলেস্টেশনের সেকশন কেস হয়েছে, এবং আমরা তদন্ত অলরেডি যেখানে যা করণীয় আমরা অলরেডি এটা চালু করে দিয়েছি। যা আপডেট আসবে আমরা ডেফিনেটলি আপনাদের। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।